আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি ঘটনা জানব যা কেবল একটি ইতিহাস নয়, এটি আবেগ, ভালোবাসা ও গভীর ব্যথার প্রতিচ্ছবি। এটি সেই মুহূর্ত যখন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছিলেন আমাদের জন্য, তার উম্মতের জন্য। একদিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইকরা আলাইয়াল কুরআন, আমাকে কোরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আপনাকে কুরআন পড়ে শোনাবো? অথচ কুরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি অন্য কারো মুখে কোরআন শুনতে পছন্দ করি। তারপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করলেন। সূরা আন-নিসা তিলাওয়াত করতে করতে তিনি পৌঁছে গেলেন একটি বিশেষ আয়াতে। আয়াতটি হচ্ছে, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিম ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। অর্থাৎ, সেদিন কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী আনব, আর হে মুহাম্মদ, তোমাকে তোমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসাবে উপস্থিত করব। এই আয়াতটি শুনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিলেন, বললেন, হাসবাকাল আন, অর্থাৎ থেমে যাও, এতটুকুই যথেষ্ট। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকালাম এবং দেখলাম তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আর তিনি কাঁদছিলেন, কারণ তার উম্মতের বিচার হবে। তিনি নিজেই সাক্ষী দিবেন তার উম্মতের কৃতকর্মের। আমাদের গুনাহ, আমাদের গাফলতি, আমাদের সব কিছু তার সামনে পেশ করা হবে। তিনি কাঁদছিলেন কারণ তিনি জানতেন তার অনেক উম্মত হয়তো হালকা মনে গুনাহ করবে, নামাজ ছেড়ে দেবে, কোরআন ভুলে যাবে। তিনি কাঁদছিলেন কারণ তিনি আমাদের ভালোবাসতেন। আমরা কতটুকু তাকে ভালোবাসি, তিনি তার চেয়েও হাজার গুণ বেশি ভালোবাসেন আমাদের। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন, আমাদের জন্য এমন একজন নবী কাঁদছিলেন। আমরা কি আজ তার দেখানো পথে আছি? আমরা কি তার ভালোবাসা পাওয়ার যোগ্য? আমরা কি এমন কিছু করছি যা কিয়ামতের দিন তার চোখে আনন্দের কারণ হবে নাকি লজ্জার? আসুন আমরা ফিরে আসি তার পথে। আসুন আমরা এমন উম্মত হই যাকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই তো আমার উম্মত।